আমার নবীর একজন সাহাবী ছিল রে, যার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি তিনি কিন্তু অল্প বয়সের সাহাবী ছিল না, তিনি কিন্তু আমার আল্লাহ পাক তাকে 200 বছর হায়াত দিয়েছিল। এই 200 বছরের সাহাবী সালমান ফারসি তিনি ইহুদি ঘরে জন্ম নিয়েছিল। প্রতিদিন ইহুদির কাছে যাইয়া তিনি দীক্ষা নিতেন। হঠাৎ করে মনের কাছে একদিন প্রশ্ন জাগছে, ইহুদি পাদ্রীর কাছে প্রশ্ন করে বসেছে, এ পাদ্রী, আমি তো তোমাদের ধর্মের মানুষ, কিন্তু কোনোদিনও আমার আল্লাহকে দেখতে পাইলাম না। আমার মনে চায় আমার যিনি সৃষ্টিকর্তা তাকে একবার দেখব। সালমান ফারসি বৃদ্ধ মানুষ, পাদ্রী তো প্রশ্ন শুনে অবাক হয়ে গেছে, বলে সালমান রে, এত বড় প্রশ্ন তুমি করলা, আমি পাদ্রী কেন আমার বংশের কেউ আজ পর্যন্ত আল্লাহ দেখতে পারে না। এবার সালমান ডাক দিয়ে বলে, যাকে দেখা যায় না কেমনে তার ইবাদত করো না আমি দেখবো। পাগলের মতো প্রশ্ন করে বলে বসেছে। এমন পাগল কিছু আছে কি আছে না? জোরে বলে, এমন নবীর প্রেমিক আছে না যারা কোনো দলিল খোঁজে না? দলিল তাকে দরকার নেই, শুধু তারা রসুল প্রেম নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। মারহাবা, আমি ব্যথা নিয়ে যাব মারায়, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। সালমান ফারসি ডাক দিয়া বলে, এ পাদ্রী, আমার মনে চায় আমি আল্লাহ দেখবো রে, যদি আল্লাহ না দেখাইতে পারো তোমার ধর্মকে লাথি মেরে দিলাম, তোমার ধর্ম পালন করব না, করব না, করব না। আমার মনে চায় আমি আল্লাহকে দেখব। বলে, একটু বসো সালমান, রাগান্বিত হইও না, আমি দেখি কিতাব ঘেটে কোথাও আল্লাহকে পাওয়া যায় কিনা। পাদ্রী এবার বেকায়দায় পড়ে গেছে। তাওরাত জাবুল ইনজিল কিতাবগুলো নিচ্ছে নামাইয়া ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, কোথায় আল্লাহকে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে রে, আল্লাহকে পাওয়া যাবে তার একজন পেয়ারা বন্ধু, যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতেন না। বলে, তার নামটা কি পাদ্রী বলো? পাদ্রী ডাক দিয়ে বলে, ইসমাহু আহমদ, তার নাম আসমানে আহমদ। আর জমিনে যেই দিন ওই নবী আসবে তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীর কাছে গেলে আল্লাহ পাকের সন্ধান তুমি পাইবা। বলে, ওই আখেরি নবী কোথায় গেলে পাবো, কোন জায়গায় গেলে পাবো বলো? বলে, একটু বসো, আবার কিতাব ঘাটি। কিতাব ঘাটতে ঘাটতে দেখে রে, ওই নবী যে এলাকার মধ্যে আসবে ওই এলাকার মধ্যে খেজুর গাছ আর খেজুর গাছ। সুবহানাল্লাহ। আলোচনা কি শুনবেন? ওই এলাকার মধ্যে খেজুর গাছ আর খেজুর গাছ, মরুভূমি এলাকা হবে। সালমান ফারসি প্রশ্ন করে, তিনি যে আখেরি নবী আমি কিভাবে বুঝবো? বলে, আখেরি নবী যিনি হবে তার কাছে তুমি যেদিন যাইবা সালাম দিয়া কিছু তোহফা হাদিয়া নিয়ে যাইবা, আর তাকে পরীক্ষা করবা, খেজুর নিয়ে যাইবা। আখেরি নবীকে বলবা এটা আপনার জন্য সদকা হিসেবে দিতে চাই। সুবহানাল্লাহ। বলে, সে যে আখেরি নবী এটা আমি আর কিভাবে বুঝবো? সালমান ফারসি প্রশ্ন করতেছে, বারবার প্রশ্ন করে। পাদ্রী তো বিরক্ত হইয়া বলে, বসো, আবার একটু দেখি আখেরি নবী কিভাবে বোঝা যায়। কিতাব ঘাটতে ঘাটতে দেখে রে, আখেরি নবী যিনি হবে তার পিঠ মোবারকের মধ্যে নবুয়তি মোহর আছে। সুবহানাল্লাহ। আখেরি নবীর জন্য সালমান ফারসি ডাক দিয়ে বলে, পাদ্রী রে, আর আমি তোমার ধর্মে থাকলাম না, বিদায় দাও, আমি নবীজির সন্ধানে বের হয়ে যাই। আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি। বলো না, আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। ওরে আল্লাহর বাড়ি পাইতে হলে নবীর বাড়ি যাও, হায়রে আল্লাহর বাড়ি পাইতে হলে নবীর বাড়ি যাও। আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, হায়রে আল্লাহর বাড়ি কই, আমার
সালমান ফার্সি পাগল হইয়া পাগলের মতো নবীকে খুঁজে রে, কোথায় গেলে ওই নবীকে পাবো। কয়েকদিন যাবত বের হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পেরেশান হয়ে গেছে, একটা বাজারের মধ্যে বসছে। আর সালমান ফার্সি মনে মনে চিন্তা করে কোন দিন কোন অবস্থায় নবীকে পাবো। সালমান ফার্সি বড় পেরেশান হয়ে গেছে, অনেক ক্ষুধাও তার লেগে গেছে, কোথায় খাবার পাবে, খাবার তো নাই। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে কোথাও যদি একটা চাকরি পাইতাম, কাজ পাইতাম, কাজ করে নিজের পেটের খাবার জোগাড় করতাম। আর যতদিন পর্যন্ত না আমি আখিরি নবীর সন্ধান পাইতাম রে, ততদিন কাজ করতাম। যেদিন আমি নবীকে পাবো ওই দিন রাসূলুল্লাহর কদমের গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি বসে থাকা অবস্থায় একটা খেজুরের বাগানের মালিক আসছে ইহুদি বাজারে ঘোষণা দিল, আমার কিছু কাজের লোকের প্রয়োজন, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের মধ্যে কিছু কাজের লোক লাগবে। এবার সালমান ফার্সি হাঁটতে হাঁটতে বলে, ও ইহুদি, তোমার খেজুরের বাগানের মধ্যে আমার কি একটা চাকরি দেওয়া যাবে নি? বলে, তোমার নাম কি? তুমি তো বৃদ্ধ মানুষ। বলে, আমার বয়স অনেক হয়েছে, বৃদ্ধ মানুষ ঠিকই, কাজ করতে পারবো, বলো আমার একটা চাকরি তুমি দিবা কিনা? ইহুদি ডাক দিয়ে বলে, না তুমি বৃদ্ধ মানুষ, চাকরি দেওয়া যাবে না। বলে, না, চাকরি একটা আমাকে দিতেই হবে, আমি বড় অভাবে আছি, আমার ক্ষুধার অবস্থা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। বলে, চাকরি দিব, তুমি চাকরি করতে পারবে না তো? এবার সালমান বলে, বেতন দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে 2 বেলা খাইতে দিলেই হবে। ইহুদি মনে মনে চিন্তা করে টাকা দিয়ে মানুষ পাই না। আর এই সালমান বলে, তাকে টাকা দেওয়া লাগবে না, বেতন দেওয়া লাগবে না, 2 বেলা শুধু খাবার দিলে হবে। সালমান রে, তুমি কি আসলেও এই শর্তে, এই মর্মে তুমি কি আমার বাগানে চাকরি করবে? বলে, হ্যাঁ, আমাকে 2 বেলা খাইতে দিলেই হবে। বলে, সালমান, চাকরি দিতে পারি, শোনো শোনো রে সালমান, আমি যতদিন পর্যন্ত না তোমাকে আজাদ করব, তুমি কিন্তু যাইতে পারবা না। বলে, ঠিক আছে। আগেকার যুগে তো গোলাম আজাদ না করা পর্যন্ত যাইতে পারতো না। আগেকার যুগে একটা নিয়ম ছিল বাবা, গোলাম যারা, এদেরকে আজাদ না করলে তারা যাইতে পারতো না। সালমান ফার্সি আবার চলে গেলেন, বলে, ঠিক আছে, আপনার সমস্ত শর্তে রাজি আছি। চলে গেলেন ইহুদির বাগানের মধ্যে যাইয়া, ইহুদি কাজ দেখায় দিল। বলে, এ বৃদ্ধ সালমান, তোমারও কষ্টের কাজ দিব না, সকালবেলা আর বিকালবেলা আমার খেজুরের বাগান দেখাশোনা করবা, আর খেজুর গাছে তুমি পানি ঢালতে থাকবা। সুবহানাল্লাহ। এ সালমান, তুমি বৃদ্ধ মানুষ, তোমাকে কষ্ট দিব না। সালমান ফার্সি বড় খুশি হলেন, কাজ করতেছিল। অনেকদিন পার হয়ে যায়, সালমান শুধু মনের কাছে টোকায়, কোথায় আমার নবীকে পাবো? আমরা নবী দেখতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখা। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? সালমান ফার্সি ডাক দেয়া বলে, আমার নবীকে কোথায় গেলে পাবো রে? নবীজির সন্ধান একদিকে তিনি বিকালবেলা বের হয়, লোকেদের কাছে জিজ্ঞাসা করে, খবর পায় না। হঠাৎ করে একদিন খেজুরের বাগানে পানি দিতেছিল, ওই তার মনিব ইহুদির এক বন্ধু আসছে বেড়ানোর জন্য। ওই বন্ধু, 2 জন বন্ধু খেজুরের বাগানের মধ্যে যাইয়া কথাবার্তা বলে। হঠাৎ করে বন্ধু বলতেছে, বন্ধু শুনছো নি, আমাদের পাশের এলাকায় নাকি একজন নবী আসছে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর কাছে যাইয়া নাকি আমাদের ধর্মের মানুষগুলি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এটা যদি হয়, আস্তে আস্তে করে আমাদের ধর্মের মানুষকে হারিয়ে ফেলবো। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত ঘটনা, মুসলমানেরা যায় কিন্তু দলে দলে, তারা অন্য ধর্ম গ্রহণ করে নাই, বরং সে ইহুদি এবং অন্য ধর্মের লোকেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে দলে দলে। এজন্য শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এ বাবাজি, মনে রাখেন, সালমান ফার্সি 2 বন্ধু যখন কথা বলে, তিনি বাগানের মধ্যে খেজুর গাছে পানি দিতেছিল। যখন ইহুদির বন্ধু বলল, আমাদের পাশের এলাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নবী আসছে, এই কথা শোনা মাত্রই সালমানের মনে আনন্দ পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। সালমান ফার্সি চিন্তা করে, কখন ওই নবীকে দেখবো, কখন ওই নবীর কাছে যাব রে? ওই নবীকে না দেখা পর্যন্ত, ওগো আমার আল্লাহ, আমি সালমানের মরণ দিও না। মে কবরে अंधार में घबराऊंगा
जब तन्हा इमदाद नहीं करने आजाना रसूल अल्लाह इमदाद नहीं करने आजाना रसूल सबज गुम्बज वाले मंजूर दुआ करना जब आते नहीं ए आका दीदार आता करना मरहबा সালমান ফার্সি এবার বিকাল বেলা বের হয়ে গেছে কারো কথা তিনি শুনলেন না কোথায় নবী আছে বিকাল বেলা খবর নেওয়ার জন্য আবার বের হয়েছে লোকদের কাছে জিজ্ঞাসা করে শুনছেন নি আখির জামানার নবী নাকি এলাকার মধ্যে আসছে একজন মুরব্বী বলল হ্যাঁ আমাদের পাশের এলাকার মধ্যে নবীজির একজন সাহাবী যার নাম হলো আবু আইয়ুব আনসারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে আখির জামানার নবী অবস্থান করে রে সালমান ফার্সি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায়া দেখে রে আবু আইয়ুব আনসারীর বারান্দার মধ্যে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়ির বারান্দার সামনে যাইয়া সালমান ফার্সি তিনি চোখের পানিগুলো ফেলে ফেলে রাসূলের চেহারা মোবারক দেখে আমার নবীজির সামনে যাইয়া সালমান ফার্সি যখন সালাম দিয়েছে রাসূল আমার সালামের জবাব দিয়ে বলে সালমান তুমি আসছো সুবহানাল্লাহ সালমান ফার্সি অবাক হয়ে গেছে আমার নাম সালমান আপনি কিভাবে জানলেন আল্লাহু আকবার সালমান ফার্সি অবাক হয়ে গেছে ডাক দিয়ে বলে ইয়া নবিয়ুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কি আখিরি নবী আমার নবীজি বলল তোমার পাদ্রী কি বলে দেয় নাই আমি খেজুর গাছ যে এলাকায় ওই এলাকার মধ্যে আসবো সুবহানাল্লাহ এবার সালমান ফার্সি কিছু খেজুর নিয়ে গিয়েছিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এটা সদকা হিসেবে দিতে চাই নবী আমার ডাক দিয়ে বলে সালমান রে তোমার পাদ্রী কি বলে দেয় নাই আমি রাসূল দান সদকা নেই না আমি রাসূল তওফা নেই হাদিয়া নেই সুবহানাল্লাহ নবীদের জন্য সদকা খাওয়া হারাম ছিল তারা খাইতেন না নবীরা এবং নবীরা আহলে বায়াত যারা তারাও খাইতে পারবে না ভিক্ষার টাকা সদকার টাকা দেখছেন আর আমরা তো 2 দিন লিল্লা বোর্ডিং দিয়ে টাকা খাই কই বেদাত আসেনি চামড়ার টাকা খাই কই বেদাত কই মিলাদ পড়ার দরকার নাই কই আমিও যা নবীও তাই মিলাদ নাউজুবিল্লাহ বলে মিলাদ কোন জায়গাতে হ্যাঁ বলতেছি খারান আজকে সব গুমর ফাঁস করে দিয়ে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি ভয় পান এই আমাদের সামনে 2 মিনিটও টিকবে না কারণ ওদের বাপ দাদার নথিপত্রের মধ্যে মিলাদ কিয়ামের দলিল আছে কথা বলা ঠিক না বুঝবা কবরে গেলি যে লালন ফকির কইছে তাপারে পারে মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি কি ওই দিনে গো তেরে পাবা মন সহজে কি সই হবা চিরদিন একলা মনে হালডাঙায় ঘাস খাবা তুমি হালডাঙায় ঘাস খাবা মন সহজে কি সই হবা মারহাবা সময় অল্প নিয়ে আলোচনা করতেছি বাবা দলিল দিব ইনশাল্লাহ দাঁড়ান একটু বসে হ্যাঁ দলিল আজকে করা দেবো যদি বাহাস করতেছে তাতেও রাজি আছে আর ছাড় নাই পলসাপা দিয়ে ধরবো তো আর ছাড়ন নাই চলে বলেন না কেন আমরা বহুত দেখেছি আর দেখতে চাই না তোমাদের কত বড় চালান আছে আমাদের বোঝা শেষ কথা বলেন না কেন এই জমিনে আল্লাহর ওলিদের আবাদি জমিন এই জমিনে শিরক বিদআত তারা কম বুঝতেন না আল্লাহর ওলিরা ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং তাদের পথে আমরা থাকবো কথা বলে ঠিক কিনা তাকবীর ওলি আল্লাহর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান তাকবীর আমরা বাতিল ফেরকার দিকে তাকাবো না আল্লাহর ওলিরা যে সাজানো বাগান আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে এই বাগানের মধ্যে আমরা থাকবো
নতুন করে বাতিল ফেরকার 72 বাতিল ফেরকার ডিজিটাল জান্নাত আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? ওই ডিজিটাল জান্নাতে তোমরাই থাকো। তোমরা নামাজটা ডিজিটাল বানায় ফেলছো। কিছু দল আছে যে নামাজ পড়তে পড়তে এইরকম না হাত বাঁধে, আর আপনারা মাঠে বিলের মধ্যে পানির মধ্যে মাছ মারেন না, এই যে পাও লম্বা করে দেন না, এইভাবে দাঁড়ায়। এই যে কয় আমরা সহি হাদিস পালন করতেছি, বুঝছেন নি? কয় আমরা সহি হাদিস পালন করতেছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের স্কলাররা তাদেরকে ডাকে, আসো সহি হাদিস কোনটা, জয়ীফ কোনটা, জাল কোনটা, আমাদের সামনে বসো। তাদেরকে দেখা যায় না, তারা শুধু দূরে থেকেই উস্কানি দেয়। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো জঙ্গিবাদ। ইসলামকে যারা বিভ্রান্ত করতে চায়, এরা হলো সেই উস্কানিদাতা জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনদেরকে বলবো, যারা এই সমস্ত কাজ করে, যারা ইসলামে উস্কায়া দেয়, মানুষকে রাজপথে নামায়া দেয়, মানুষকে ক্ষতি করার চিন্তা করে, এরাই কিন্তু ইসলামের শত্রু। ইসলাম হলো আদর্শ, সুন্দর আদর্শ দ্বারা মানুষকে বুঝাইতে হবে। একজন ভুল করতেই পারে, তাকে ভালোবাসা দিয়া আকতি বিনয়ের সুরে তাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন একজন ব্যক্তি নামাজ পড়ে না কোনোদিন, হঠাৎ করে মসজিদে আসছে, এখন ওই ব্যক্তি ওযু করতে বসছে, ওযু করতে যা টাকনু ভেজে নাই, আসলে উনি তো জানে না, নামাজ পড়তে আসে না। এখন যদি আপনি বলেন, এই মিয়া কেমনি ওযু করো, এমনি ওযু করে নাকি, ওই বেচারা কি করবে জানেন? ধুরু তো নামাজের কিছু কই, বছর আনতে একবার আসলাম তো নামাজই পড়বো না। কি বলতে হবে? ভাইজান, ওযুর যে ফরজগুলো আছে, সুন্নতগুলো আছে, এগুলো ঠিকঠাক মতো আদায় করতে হয়। আপনার টাকনো ভেজে নাই, টাকনো না ভেজলে পরিপূর্ণ ওযু হয় না। ভালোবাসা দিয়ে বললে ব্যক্তি বলবে না আসলে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে যদি ধমকানো যায়, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। ইসলাম হলো মানুষকে ভালোবাসা দেয়া, বিনয়ের সাথে, নরমের সাথে আমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, সালমান ফারসি আমার নবীজির দরবারে খেজুরগুলো যখন ধরলেন, নবী আমার ডাক দেয়া বলে, সালমান তোমার পার্টি কি বলে দেয় নাই রে সালমান? আমি রাসূল কিন্তু এই সদকা নেই না, দান নেই না, আমি রাসূল তোহফা নেই, হাদিয়া নেই। সুবহানাল্লাহ। সালমান ফারসি আমার নবীজির দরসে বসলেন, কিছুক্ষণ পরে উঠে এসে নবীজির পিছন দিকে চলে যায়। নবী আমার বুঝতে পারলেন সালমান তো আমাকে একটু পরীক্ষা করবে। রাসূল আমার বুঝতে পেরে তিনি জুব্বা মোবারক আস্তে আস্তে করে উঁচা করতেছে। সুবহানাল্লাহ বল। যেই মাত্র জুব্বা উঁচা করলেন, নবীজির পিঠ মোবারক বের হয়ে গেছে। নবীজির পিঠ মোবারকের মধ্যে নবুতি মোহর ছিল। সালমান ফারসি একটু দেরি করলেন না, দৌড়া যাইয়া রাসূলের পিঠ মোবারকের মধ্যে, নবীজির ওই নবুতি মোহরের মধ্যে চুমা লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলে, এ সালমান, রাসূলের সঙ্গে বেয়াদবি হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, না রে সাহাবীরা, আমার সালমান আমার সঙ্গে বেয়াদবি করতেছে না। আমার সালমানকে আমার আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, এই কারণে আমি রাসূলের সাথে দেখা হওয়ার কারণে, আমি রাসূলের সাথে দেখা হবে, এই কারণে সালমানকে আমার আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে। সে বৃদ্ধ অবস্থায় আমি রাসূলের কাছে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হবে। সালমান ফারসি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝবার বাকি নাই, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইহুদি, মিথ্যা আমি বলবো না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, পাশের এলাকায় যে নবী আসছে, আখির জামানার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইহুদিরা রাগান্বিত হইয়া বলে, এ সালমান, করছো কি? আমার বাড়ি খাও, আমার বাগানে চাকরি করো, আমার সুবিধা নাও, আর তুমি ইসলাম ধর্মের মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাইয়া তুমি কালেমা পড়েছো, ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। সালমান বলে, আমার জীবন যাইতে পারে রে, তবু আমি ওই নবীর কদম ছাড়তে পারবো না। সালমান ফারসি ডাকতে বলে, আমার জীবন চলে যাইতে পারে, সব কিছু আমি শেষ করেছি। এই ইহুদি, তোমার চাইতে সম্পদ আমার কম ছিল না। আমি সালমান আজকে বাড়ি ঘর ছাড়া, বিবি ছাড়া, সন্তান ছাড়া, ব্যবসা ছাড়া
আমারও কিন্তু বাগান কম ছিল না, সম্পদ কম ছিল না, কিন্তু আমি যেই তালাশে আসছি রে, সে আমার নবী, সে আমার নবী। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হইলাম, নবীজিকে পাইতে হবে একবারও চিন্তা করলাম না। ওই নবী কবরে যাওয়ার পরে নবীজির মিল্লাতের উপরে দিবে, উম্মতকে রিসেপশন করার জন্য নবী দাঁড়িয়ে থাকবে। বলছি রাতের ঘাটে আমার নবী উম্মতদেরকে ডেকে ডেকে বলছি রাত ঘাট পারি করবে, হাউজে কাউসারে পানি আমার রসুল নিজ হাতে খাওয়াবে। শুধু তাই নয়, সাফায়াতে কুবরার মালিক আমার আল্লাহ তার হাবিবকে বানায়া দিবে। সালমান ফারসি ডাক দিয়ে বলে, না আমি ভুলতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি সালমানকে টান দিয়া মুখের মধ্যে একটা সর লাগাইয়া দিয়েছে। বৃদ্ধ সালমান চোখের পানি নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে রে। ডাক দে বলে, ইহুদি কি করলি রে? আমি বৃদ্ধ মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার মুখের মধ্যে চর মেরে দিলে। সালমান চোখে পানি নিয়ে চলে যায় আমার রসুলের দরবারে, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালেমা পড়ার কারণে আমার ইহুদি, আমার মুনিব আমার মুখের মধ্যে চর মেরে দিয়েছে। রসুল আমার দেখে সালমানের মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। নবী আমার দেখে মায় বেকুল হয়ে যায়, বলে সালমান রে, এ সালমান, আমি রাসূলকে তুমি এত ভালোবাসো রে সালমান, সালমান তুমি আমার দরবারে থাকবা, বিদায় নিয়ে চলে আসবা। সালমান ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ আমাকে তো বিদায় দিবে না, সে যদি আজাদ না করে আমি কেমনে আসবো? নবী আমার ডাক দেয়া বলে, এ সালমান যাও, তোমার মুনিবের কাছে বলবা কোন জিনিসটার বিনিময়ে তোমাকে আজাদ করবে। সালমান যাইয়া ইহুদিকে বলে, ইহুদি বলো আমাকে কোন জিনিসটার বিনিময়ে আজাদ করবা? আমার নবী সেটাই দিবে। বলে, তোমার নবী নাকি গরিব? তোমার নবী কি দিতে পারে? শুনেছি সে তো গরিব নবী। তোমার নবীর কিছুই দেওয়া লাগবে না, শুধু আমি একটু তাকে পরীক্ষা করব, সে নাকি আখির নবী। এবার খেলা দেখবো সে কেমনে নবী হয়। বলে কি? যে আমি 300টা খেজুরের চারা দিলাম, এই 300টা খেজুরের চারা নিয়া তোমার নবীর কাছে দিবা, সে যদি লাগাইয়া 1 বছরের মধ্যে খেজুর গাছে খেজুর আনতে পারে, তাহলে বুঝবো সে আখিরি নবী, তবেই তোমাকে আমি আজাদ করব। নবী পারে কি পারে না? হাত উঠায় বলেন, নবী পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ 300টা খেজুরের চারা দিয়েছে, আপনি কি লাগাইতে পারবেন? এটা কেমনে সম্ভব? আমার নবী সালমানকে ডাক দিয়ে বলে, এ সালমান চিন্তা করবি না, চলো চলো আমি রাসূলের হাত দিয়ে লাগাবো। রাসূলের হাত কার হাত? আল্লাহর হাত। ওরে বাবা, মুক্তি পাশ করে ফেলাইছেন আপনারা। রাসূলের হাত হাকিকতে আল্লাহর হাত। আল্লাহ নিজে কোরআন শরীফে দলিল দিয়েছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা বাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, হাবিব আপনার হাতে হাত থেকে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন স্বয়ং আমি পরওয়ারদিগারের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। সালমানকে বলে, সালমান চিন্তা করবা না, চলো যাই লাগাই। এবার সালমান ফারসিকে নিয়া খেজুরের চারাগুলো লাগায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। মনে মনে চিন্তা করে, একটা খেজুরের চারা দিলে আমিও তো লাগাইতাম। রাসূল আমার মনের ভাষা বুঝতে পারলেন, বলে, ওমর রে নাও তুমি একটা লাগাও। 299টা রাসূল নিজ হাতে লাগাইলেন, একটা খেজুর চারা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাইলেন। সুবহানাল্লাহ। সালমানকে বললেন, সালমান প্রতিদিন সকালবেলা দেখাশোনা করবা, আর আমি রাসূলের কাছে খবর নিয়ে যাইবা। 3 দিন পরেই সালমান দেখে খেজুর গাছের দিয়া খেজুর গাছের ফুল বের হয়েছে। তুমি মুন্সি বলো, আমিও যা নবীও তাই, আমিও খাই নবীও খায়, আমারও ছেলে মেয়ে আছে, নবীরও ছেলে মেয়ে ছিল, আমিও বাজার করি নবীও বাজার করেছে, তাইলে নবী আমার মতো হবে না কেন? জোরে বলেন না। এ মুন্সি, আমার নবী নিজের হাত দিয়া খেজুরের চারা লাগাইলে 1 বছর লাগে না, 3 দিন গেলেই খেজুর গাছে ফুল হয়। তুমি মুন্সি বলো নবী আমার মতো, তুমি একটু এই কারামত একটু দেখাও না, দূর থেকে তুমি আম গাছের পাতাকে 2 খণ্ড করে একটু আমাদের দেখাও। কথা বলেন ঠিক কিনা? তুমি বলো নবী আমার মতো না, নবী আমাদের মতো না,
নবী বাশার ঠিকই, কিন্তু আমার আল্লাহ তাকে হাকিকি সূরাত দান করেছিল, সূরাতে হাকিকি, সূরাতে মালাইকি, সূরাতে বাশারি, যা কোনো নবীদেরকে কোনো উম্মতদেরকে আল্লাহ দান করে না। এ বন্ধু মুসলমান শুনে নাও, সালমান ফারসি আবার খবর নিয়ে গেলেন কয়েকদিন পরেই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে সকালবেলা দেখলাম খেজুর গাছে দিয়া ছোট ছোট খেজুর ধরেছে, কিন্তু রাসূল একটা দুঃখের সংবাদ হলো, একটা খেজুর গাছ মারা যাইতেছে। নবী আমার বললেন, এ সালমান, ওই খেজুর গাছটা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগানোর কারণে ওই খেজুর গাছটা মারা যায়, বাকি 299টা খেজুর গাছ তো ঠিকই আছে। বলে হ্যাঁ ঠিকই আছে। রাসূল দৌড়াইতে দৌড়াইতে যাইয়া খেজুর গাছে হাত দিয়া মুখ থেকে একটু থুতু মোবারক নিয়া খেজুর গাছে আবার লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছ জিন্দা হইয়া যায়। তুমি বলো নবী আমার মতো, নবীজি হাত দিলে মরা খেজুর গাছ জিন্দা হয়, আর তুমি মুন্সি পরের বাড়ি পলটি খায়া খায়া নিজের বুড়িটারে মোটা বানাইতেছো, তুমি করো রাসূল আমার মতো। দেখছেন নি কত বড় বেয়াদব, কয় রাসূল আমিও যা নবীও তাই, তো থাপটানো খা, তোরা বুখারি দিঘাস, তোরা বুখারি কাজ হবে না, বাখারি দিলে ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? এরা মানে না, মিলাদ কিয়ামের দলিল দিলে মানে না, বুঝছেন নি? আল্লাহদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। ওনাদের একজন উস্তাদ, তার নাম হলো ভারতের দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী থানভী। ওনার নকশতীব কিতাবের মধ্যে আমার রাসূলকে নূরের নবী বলেছে। শুধু তাই নয়, কয় রাসূল যেদিন দুনিয়াতে আসলে এইটাই তো মৌলুদ, রাসূলের জীবনে আলোচনা, এটা হলে মৌলুদ শরীফ, মিলাদ শরীফ। কথা বলেন ঠিক কিনা? জন্ম বৃত্তান্ত, তা রাসূল আমার দুনিয়াতে আসবে, আশরাফ আলী থানভী কয় রাসূল যেদিন দুনিয়াতে আসবে, মা আমেনার পেট মোবারক থেকে নূরের জ্যোতি বের হয়ে গেল, যে নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তুমি করেছিল আমার মতো। আমাদের দেশের পীর সাহেবেরা বর্তমান কিছু পীর সাহেব বিরোধিতা করে, তাদের কিতাবের মধ্যে আমার রাসূল নূরের দলিল আছে, রাসূলের আগমনের দলিল আছে, মিলাদ কিয়ামের দলিল আছে। বাবা যদি বলি কারো মুখ থাকবে না, বলতে চাই না, সাধারণ উম্মার মধ্যে ফিতনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?